এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান পুজোটা সেরে নিয়েছি। আজকে হলো বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস, ওই জন্য সকাল সকাল স্নান পুজো সেরে মন্দিরে চলে যাব। আর আমার ঘরে যেহেতু লোকনাথ বাবা আছে, সেই জন্য ঘরের লোকনাথ বাবাকে আগে পুজোটা দিয়ে নিয়ে এখন মন্দিরে যাব। গাছের ফুল দিয়ে লোকনাথ বাবাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছিল, তাই না? মন্দিরে যাওয়ার জন্য আমি একদমই রেডি হয়ে নিয়েছি আর এই সাদা লাল রঙের শাড়িটাই পরে নিয়েছি। সাদা লাল রঙের শাড়ি পরে মন্দিরে যেতেই কিন্তু বেশি ভালো লাগে দেখতে। এদিকে রওনা দিয়ে দিয়েছি আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তায় এসে দেখি একটাও রিক্সা নেই, ওই জন্য হেঁটে হেঁটেই মন্দিরে রওনা দিয়ে দিলাম। আর মন্দিরটা আমাদের বাসা থেকে বেশি দূরও নয়, কিন্তু ফোন দিয়েছিলাম ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই বলল মন্দিরে নাকি পুজো শুরু হয়ে গিয়েছে, সেই জন্য রিক্সার খোঁজ করছিলাম। মন্দিরে এসে দেখি সবাই অঞ্জলি দিচ্ছে। কপালটা ভালো যে আমরা অঞ্জলিটা মিস করিনি। পরে অঞ্জলি অবশ্য আমাদের দিয়ে দিত, কিন্তু একসাথে অঞ্জলি দেওয়ার মজাই আলাদা, ওই জন্য তাড়াতাড়ি অঞ্জলিটা দিয়ে নিলাম। এবার আমাদের পরেও অনেকে আসছে আর ঠাকুরমশাই তাদেরকেও অঞ্জলি দিয়ে দিচ্ছে। বিয়ের আগে থেকেই আমি বাবা লোকনাথের উপোস করে আসছি, আর এখনো পর্যন্ত বাবা লোকনাথের উপোস আমি একটাও বাদ দিইনি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আমরা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আমরা মন্দিরে এসেছি যখন, তখন বাজে সকাল 10টা, আর সকাল 10টার দিকেই বাবার বাল্যভোগের পুজো হয়েছে, সেই পুজোরই অঞ্জলি দিতে এসেছি। সান্নিধ্য স্কুলে গিয়েছে, সান্নিধ্য আসতে পারেনি। সান্নিধ্য যখন বাবার রাজভোগের পুজো হবে তখন সান্নিধ্যকে নিয়ে আসবো। ও বলেই রেখেছে কালকে, মা আমি কিন্তু আজকে কোচিংয়ে যাব না, আজকে বাবার পুজো, ওই জন্য আমি একেবারে 4 জনের নামেই মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। সান্নিধ্য তো আসবে দুপুরে, তখন এসে ও একটা জ্বালাবে, কিন্তু সান্নিধ্যর বাবা কখন আসবে তার কোনো ঠিক নেই, ও সন্ধ্যাতেও আসতে পারে, ওই জন্য সবার নামে নামেই একটা করে মোমবাতি আমি নিজেই ধরিয়ে দিলাম। আমাদের এখানে কয়েকটা মন্দিরেই বাবা লোকনাথের পুজো হয়ে থাকে। আমাদের বাসার কাছে এই মন্দিরটা, ওই জন্য আমরা সবসময় সব পুজোতেই এই মন্দিরেই চলে আসি। শিবরাত্রির দিনেও এই মন্দিরে এসেছিলাম, দুর্গাপুজোতেও এই মন্দিরে আসি, আবার লোকনাথ বাবার পুজোতেও এই মন্দিরে এসেছি। এটা আসলে মেইন মা কালীর মন্দির, এখানে কালীর থান রয়েছে, আর ওই জন্যই বাসন্তী পুজো করা হয়েছে, ওই জন্য বাসন্তী ঠাকুরটাও রেখে দিয়েছে। একবারে দুর্গাপূজা যখন হবে তখন বাসন্তী ঠাকুরকেও বিসর্জন দিয়ে দিবে। এবার আমরা রাজভোগের সময়ে দুপুরে মন্দিরে চলে এসেছি, সান্নিধ্য এসেছে আমার সাথে। আর সান্নিধ্য এখন কাসর ঘন্টা বাজানো নিয়ে ব্যস্ত। পুজো এদিকে শুরু হয়ে গিয়েছে, আর ঠাকুর মশাই আরতি করছে, আর আমরা সবাই বসে এখন পুজো দেখছি। ঠাকুরমশাই পুজো পায় শেষের দিকে, এখন ঠাকুরমশাই যজ্ঞ করবে। রাজভোগের সময়ই তো ঠাকুরের যজ্ঞ হয়ে ভোগ নিবেদন হয়ে তারপরেই তো পুজো সমাপন হবে, আর আমি মেইন এখন যজ্ঞটা দেখার জন্য এসেছি। ঠাকুরমশাই এদিকে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছে। সান্নিধ্য স্কুল থেকে আসার পরেই ও তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছে, আর আমরা ঠিক পুজোতে বসার 10 মিনিট আগে এসেই মন্দিরে পৌঁছে গিয়েছিলাম। বিয়ের পর যখন আমি লোকনাথ বাবার উপোস থেকেছি, তখন যেতাম বড় কালীবাড়ি মন্দিরে। আর আমাদের বাসা থেকে বড় কালী মন্দিরটা অনেক দূরে হয়। বড় কালীবাড়ির মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, আর ওখানে ভালো করে ঠাকুরকে প্রণামও করা যায় না, অঞ্জলিও দেওয়া যায় না। বেশি ভিড়ের মধ্যে ঠাকুরকে মন দিয়ে ডাকাই যায় না। যবে থেকে এই মন্দিরে লোকনাথ বাবার পুজো শুরু হয়েছে, তবে থেকে এই মন্দিরে আমরা পুজো দিচ্ছি। আর বাবার পুজো বাবার নামে দিব, সব মন্দিরেই বাবা আছে, কিন্তু মনের মধ্যে একটা শান্তির ব্যাপার আছে। বেশি ভিড় হট্টগোলের মধ্যে ঠাকুরকে শান্তি ভরে ভক্তি ভরে ডাকাই যায় না।
ওই জন্য যেখানে নিরিবিলিতে ঠাকুর পুজো হয়, খুবই শান্তি মনে, শান্তি ভরে, ভক্তি ভরে ঠাকুরকে পুজো দেওয়া যায়, সেই জন্য প্রতি বছর বছর এখানেই আসি পুজো দিতে। ভগবান সবখানেই বিরাজমান। উনি ঘরেও থাকে, উনি মানুষের মনেও থাকে, আবার উনি মন্দিরেও থাকে। সেই জন্য ভক্তি ভরে মন দিয়ে যেখানেই ডাকা যায় না কেন, ভগবানকে সেখান থেকে লাভ করা যায়। ঠাকুর মশাই এদিকে যজ্ঞ পুজো শুরু করে দিয়েছে। অনেকের মুখে শুনেছি যেখানে যজ্ঞানুষ্ঠান হয় সেখানে নাকি ভগবান স্বয়ং অবস্থান করে। আর এই যজ্ঞানুষ্ঠানের সময় যে যা ভক্তি করে ভগবানের কাছে প্রার্থনা করে সেটাই নাকি ভগবান পূরণ করে দেয়। আমিও তাই আমার মনের ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে যজ্ঞানুষ্ঠানের সময়ই ছেলেকে সাথে করে নিয়ে এসেছি যজ্ঞানুষ্ঠান দেখতে, আর আমার মনের প্রার্থনা ঠাকুরকে জানাতে এসেছি। আশা থেকে খুব কাছে হওয়ার জন্য এই মন্দিরটায় চট করে আসা যায়। আর ঠাকুর মশাই আমাদের খুবই পরিচিত জন্য ওনাকে ফোন দিলেই উনি সময় বলে দেন যে কখন আসবো না আসবো। জন্য সকালে বাল্যভোগের পুজো দিয়ে আবার বাসায় চলে গিয়েছিলাম, আর এখন এসেছি রাজভোগের সময়। কাছে হয় জন্যই চট করে চলে আসা যায়। লোকনাথ বাবা বিপদের সঙ্গী। যখনই কোনো বিপদে পড়েছি বাবা লোকনাথকে দেখেছি, লোকনাথ বাবা আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছে। মন দিয়ে ঠাকুরের কাছে যদি কোনো কিছু চাওয়া যায়, ঠাকুর কিন্তু কখনোই খালি হাতে ফেরান না। ঠাকুর অবশ্যই সেই ইচ্ছা, মনস্কামনা পূরণ করে দেন। আমার সাথে তো এটাই হয়েছে। আমি যখনই বাবা লোকনাথের কাছে মন দিয়ে কিছু চেয়েছি, বাবা লোকনাথ সেই আশাটা, মনস্কামনাটা পূরণ করে দিয়েছে। যজ্ঞানুষ্ঠান প্রায় শেষের দিকে এসে গিয়েছে, আর যজ্ঞের আগুনের তাপ এত উপরে উঠেছে যে ঠাকুর মশাই ওইখানে বসে পুজোই করতে পারছিল না। অনেকে বলে, অনেকের কাছে শুনছিলাম ওখানে বসে, যে যজ্ঞের আগুনের তাপ যত উপরে উঠবে ততই নাকি ঠাকুরের আশীর্বাদ পাওয়া যাবে। এদিকে এবছরের লোকনাথ পুজোটা আমার বেশ ভালো আনন্দেই কাটলো। বাবার কাছে সবার জন্য প্রার্থনা করে যজ্ঞানুষ্ঠান দেখে প্রসাদ নিয়ে বাসায় চলে যাব। অঞ্জলি তো সকালেই দিয়ে দিয়েছি বাল্যভোগের। যারা বাল্যভোগের সময় অঞ্জলি দিতে পারেনি তারা এখন রাজভোগের সময় অঞ্জলি দিবে, ওই জন্য মন্দিরে অনেকটাই ভিড় হয়েছিল তখন। যজ্ঞ পূজা প্রায় শেষ হওয়ার পথে কলাগুলোকে দিয়ে দিয়েছে, এরপর পান সুপারি দিবে, তারপরে ঠান্ডা দুধ দিয়ে বাবার যজ্ঞানুষ্ঠান সমাপ্ত করবে। আমার আজকের ভিডিওটি এটুকুই বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকবারের মতো এবারেও আমি বাবার কাছে একটা জিনিসই চাইলাম, সেটা হলো বাবা তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মনোকামনা পূরণ করো, আর আমি যেন প্রতি বছর বছর এভাবেই তোমার চরণে অঞ্জলি দিতে পারি, এভাবেই তোমার নামে উপোস রাখতে পারি, আর আমার সংসারের, আমার ফ্যামিলি সবাইকে ভালো রেখো। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। টাটা, বাই বাই।